আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোনটা সত্য কথা? সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে নাকি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে? অসাধারণ তত্ত্বের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যা দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তত্ত্বগুলো জেনে নেবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পৃথিবী যদি সূর্যের চতুর্দিকে ঘুরল, তাহলে আজও পর্যন্ত বেদ থেকে রামায়ণ মহাভারত পর্যন্ত তাতে লেখা আছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। এই মিথ্যে কথাটা কেটে তুলে দেওয়া হচ্ছে না কেন? কে তুলে দেবে? তোলার দায়িত্ব কাদের? যারা লিখেছে তাদের তো তোলার দায়িত্ব। তাহলে এই মিথ্যে কথা তারা এখনো চালিয়ে যাচ্ছে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। তোমাদের ছেলে মেয়েদের বলছে ভক্তি করো, ঠাকুর পাবে, গোবিন্দ পাবে। তাহলে তোরা তোদের ছেলে মেয়েদের ভক্তি না শিখিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছিস কেন? কেন করছিস ভাই? কেন বলছিস না ভক্তির সময়ে ভক্তি করবি? আগে লেখাপড়াটা কর। ওদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে যাবে, আপনার ছেলে যাবে মঠ মন্দিরে। ওদের ছেলেরা হাতে পেন নেবে, আপনার ছেলের হাতে ধরিয়ে দেবে মালা। ওদের ছেলের কপালের ভাগ্য, ওরা লিখবে উকিল হবে, ব্যারিস্টার হবে, মোক্তার হবে, আর আপনার ছেলের কপালে এঁকে দেবে তিলক মাটির চিহ্ন। ওদের ছেলেরা বেঁচে থাকতে স্বর্গ সুখ করবে, স্বর্গ সুখ ভোগ করবে আপনাদের টাকায়, আর আপনাকে বলবে অর্থ অনর্থের মূল টাকা আমাদের দান করে দে, মরার পরে স্বর্গে যাবি। কেন ভাই? মরার পরে যদি স্বর্গে যেতে হবে আমরা সকলেই যাব। অর্থ যদি অনর্থের মূল হবে, তাহলে অর্থের জন্য তোরা হাত পাচ্ছিস কেন? ঘর করলে যদি এই ঘর সত্য নয়, তোরা ঘর ছেড়েছিস তো গাছতলায় বাস করবি, ডালপালা বন দিয়ে খড়কুটো করে আশ্রম তৈরি করবি। তাহলে ঘর ছেড়ে সেই যখন অট্টালিকা তৈরি করবি, সেই যখন ভিত গেড়ে বিম দিয়ে তোরা দুতলা তিনতলা চারতলা করবি, তা ঘর ছাড়লি কেন? ঘরে থেকে যদি তোরা ঘর বানাতিস, তোদের আত্মীয় বন্ধু বান্ধব তারাও তো থেকে ভালো বলতো। আশ্রমের গুরুজি বাবাজিরা যদি সর্বত্যাগী হবে, তাহলে আশ্রমে এসি লাগবে কেন? আশ্রমের বাবাজিরা যদি সর্বত্যাগী হবে, বাবাজিরা ফোন নিয়ে কথা বলবে কেন? দেখান একটা ভাগবত পাঠক যে ফোন ব্যবহার করে না। তুই তো ভগবানের কন্ট্রাক্টর, তুই ফোন ব্যবহার করছিস কেন? তুই তো তোর ভক্তকে স্বপ্নাদেশ করবি যে কালকে তোর বাড়িতে যাচ্ছি, ফোন করবি কেন? আগে এদের জোচ্চুরি ঠগবাজি বুঝতে শিখুন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা সায়েন্সের জিনিস ব্যবহার করছে, আর যার দেখা হয় বিজ্ঞানের নামে নিন্দা করছে যে বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারবে না, বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারবে না। ভাই তুই যে ধুতিটা পরে আছিস ওটা বিজ্ঞানের দান, খুলে ফেল। যে আন্ডার প্যান্টটা পরে আছিস ওটা বিজ্ঞানের দান, খুলে ফেল। যে মালাটা জপ করছিস, মালার ভিতরে যে সুতোটা আছে না, ওটাও বিজ্ঞানের দান। তাহলে বিজ্ঞান আমাদের কি দেয়নি? সকালের টুথপেস্ট থেকে আরম্ভ করে রাত্রিরে ঘুমাতে যাওয়ার খাট বিছানা পর্যন্ত ধর্ম আমাদের কি দিয়েছে? সাধনা। সাধনাতে এখানে থেকে দিল্লি কারোর সঙ্গে কথা বলতে পারবেন? পারবেন না। বিজ্ঞান আমাদের কি দেখেছে? এখানে থেকে আপনি দিল্লিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থাক, শুধু কথা নয়, দেখে দেখে কথা বলতে পারবে। কি রান্না করেছে তাও বলতে পারবে, কোথায় আছে সেখানে দিন না রাত তাও বলতে পারবে। এই বাগেশ্বর ধামের বাবাজি রিসেন্ট ধরা পড়েছে, মানুষের মনের কথা নাকি বলে দিত। আমি এতদিন চিল্লে চিল্লে গলা ফেটিয়ে বলে আসছি, কারোর মনের কথা কেউ বলতে পারে না। পৃথিবীতে এরকম কোনো বাবাজি নেই যে কেউ মনে মনে চিন্তা করছে আর সে বলে দেবে। যদি বলে দেয় আর কোনো ভিডিও দেখে থাকেন, দেখবেন ও ঠকবাজ, ও ওদের লোক। বাজারে যাবেন, অনেক জাদুকররা আছে, ম্যাজিকশিয়ানরা আছে, মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধে দেয়, পা বেঁধে দেয়, হাত এরকম করে ধরে রাখে, বলে কি করে দিলে খুলতে পারছি না, খুলে দাও। ওটা ওদের লোক ভাই, শুধু মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধেছে। আমি তো বলি কত বড় মন্ত্র জানো আমার হাত বাঁধো,
অনেকে বলে বান মারে, জাদু করে, টোনা করে। আমি তো বলি ভাই খুলে আম দিল কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে, কই বান মারো, মেরে দেখাও। বান জাদু টোনা বলে কিচ্ছু নেই। তবু এখানে আপনারা যারা বসে আছেন না, চেক করুন, খুব কম মানুষ পাবেন যার তাগাতে মাদুলি নেই, যার হাতে কবজ নেই, যার হাতে আংটি নেই। খুব কম মানুষ পাবেন যে এই সবগুলো জানে। এই ঠকবাজ জোচ্চরগুলো জানেন বেশি করে টার্গেট করে কোন দিকে? মেদিনীপুরের মাটিকে টার্গেট করে, অন্য কোনো জায়গায় গিয়ে টার্গেট করে না, মেদিনীপুর টার্গেট করে। কেন জানেন মেদিনীপুর টার্গেট করে? ভালো করে শুনে নিন। স্বাধীনতা সংগ্রামের যত বেশি শহীদ কে জন্ম দিয়েছে? মেদিনীপুরের মাটি জন্ম দিয়েছে। মেদিনীপুরের মানুষ যতটা সহজ আর সরল, এই মেদিনীপুরের মানুষ যদি টেরা হয় না, বেঁকা হয়, এদের মতো বেঁকা কিন্তু পৃথিবীতে আর কি কয়টি? একদম কি কট। এই মেদিনীপুরের মাটি এত কাঁচা মাটি না, শক্ত মাটি না। তো এই মাটিতে মহামানবের জন্ম হয়েছে। বিদ্যাসাগর থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা পর্যন্ত কোথাকার মানুষ, এই নন্দকুমার থেকে আরম্ভ করে বীর বাহাদুররা কোথাকার মানুষ। এই যে আপনারা যে জায়গায় আছেন ভগবানপুর, এর হিস্ট্রি কখনো জানেন? এই আগে বীর বাহাদুরপুর হিস্ট্রি কখনো জানেন? আগে আপনার ক্ষেত্রের হিস্ট্রিকে জানুন যে আপনারা কারা, আর আপনাদেরকে চাকর বানানো হচ্ছে কেন। ওই নদিয়া, নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, গয়া, প্রয়াগ, কাশী থেকে ধান্দাবাজরা মেদিনীপুরে কেন ছুটে আসে জানেন? কারণ মেদিনীপুরের মানুষ যতটা সেবা করতে পারে অন্য রাজ্যের মানুষ অতটা, জেলার মানুষ অতটা সেবা করতে পারে না। চাল দেওয়ার জন্য মেদিনীপুরের মানুষ, ডাল দেওয়ার জন্য মেদিনীপুরের মানুষ, প্যান্ডেল সাজানোর জন্য মেদিনীপুরের মানুষ, কাজকর্ম করার জন্য মেদিনীপুরের মানুষ। তাই তো ওরা আপনাদের প্রচুর পরিমাণে টার্গেট করে যে আপনাদের কি করে গোলাম বানানো যাবে। কখনো যখন আসবে জিজ্ঞেস করুন না যে বাবাজি আপনি তো ভগবানের দূত, মোবাইলটা কেন ব্যবহার করছেন? কখনো বলুন না যে বাবাজি আপনারা তো বলেন যে মায়া ত্যাগ দিন, মায়া ত্যাগ দিন, দামি দামি কাপড় জামা আপনারা কেন ব্যবহার করছেন? আপনারা করবেন দামি দামি জামা কাপড় ব্যবহার, আর আমাদের বলবেন তোরা ছেঁড়া কড়া পরে ঘোর, মায়া করিস নে। কেন বলছে? কারণ আপনি যদি দামি পরে থাকেন আর ও যদি দামি পরে থাকে, তাহলে ওকে তো কেউ দেখবে না, আপনাকে দেখবে। এর জন্য ডিফারেন্স, তফাৎ। সোনার আংটি হাতে দিয়েছে, এই কলিযুগে কলি কোথায় থাকবে? রাজা পরীক্ষিতের সঙ্গে কি কম্প্রোমাইজ হয়েছে? শরীর ঘর যেখানে মদ বিক্রি হয়, পতিতালয় যেখানে বনিতা পতিতা বেশ্যা থাকে সেখানে থাকবে, আর কোথায় থাকবে? সোনার ভিতরে থাকবে কলি। তাহলে বাবাজি সোনার ভিতরে যদি কলি থাকে, তুমি সোনাটা ব্যবহার করছো কেন? যারা ব্যবহার করছে না, আমি কিন্তু তাদের বলছি না, যারা বলে সোনার ভিতরে কলি আছে, যারা জানে সোনার ভিতরে কলি আছে, তবুও যারা ব্যবহার করছে, আমি তাদেরকে বলছি। যে কটা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তাদের চরণে আমি নমন করছি, দণ্ডবোধ করছি। যারা প্রকৃত সদ্গুরু, তাদের চরণে আমি দণ্ডবোধ করছি, প্রণাম করছি। কিন্তু যারা জোচ্চোর, যারা ঠকবাজ, এদের তো বলার দরকার। না বললে আমার দেশের মানুষ, আমার জেলার মানুষ, আমার রাজ্যের মানুষ চিনবে কি করে? অনেক কিছু পাল্টানোর দরকার। মহাপ্রভু পাল্টে দিলেন ধর্মকে। কেন? কলিযুগের ধর্ম, সত্য যুগের ধর্ম কলিযুগে চলবে না, ত্রেতা যুগের ধর্ম কলিযুগে চলবে না, দ্বাপর যুগের ধর্ম কলিযুগে চলবে না। কলিযুগে একটাই ধর্ম, সে ধর্ম কি? কর হরি নাম, 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 কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি। চৈতন্য হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে চৈতন্য হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে ভক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে ভক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। এই যুগ ধর্ম সার ধর্ম, হরি নাম প্রচার ধর্ম। হরি 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 বল। জীব নামে পরম ধর্ম, কর হরি নাম, কর হরি নাম।
এই কীর্তন আসরে যিনার গানে সন্তুষ্ট হয়ে বর্তন গ্রাম নিবাসী তারাপদ বেরা এবং মাধবী বেরার উদ্দেশ্যে তার ছোট ছেলে শ্রীকান্ত বেরা ওনারকে 50 টাকা উপহার করছেন। সবাই দর্শককে চাইব গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। এই 50 টাকাটা 50 টাকা নয়, কিন্তু 1 লক্ষের বরাবর। আমি কথা দিলাম আপনারা যে যা আমাকে দেবেন আজকে স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা টাকা যদি কমিটির কেউ থাকে আমি কমিটিকে দিয়ে দেব। আপনাদের প্রত্যেকটা টাকা আমি আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কমিটিকে দেব। আর আমি আপনাদের অনুরোধ করব, কীর্তনিয়াকে তার গান শুনে বা তাকে প্রণাম করে কখনো টাকা দেবেন না। টাকা যদি দিতে হয় কমিটিকে দেবেন, কারণ এরা যদি না থাকে কীর্তনিয়া থাকবে না। আমরা পাই, কমিটি আমাদের দেয়, কমিটির কাছে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাবো, আর কমিটির কাছে যদি না থাকে আমরা কি পাবো? এর জন্য আমি অনুরোধ করব, আজকের এই স্টেজে এই আসরে দাঁড়িয়ে ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা হরিবাসরের শ্রোতাকে, দর্শককে, ভক্তকে বলবো কীর্তনিয়াদের দেবেন না। এরা তো পায়, একটা রফা করে আসে, এদেরকে দিন। যারা চাইতে পারে না, আমাদের লজ্জা আছে, আমরা চেয়ে নিই, আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু যারা চাইতে পারে না তাদের পাশে একটু দয়া করে দাঁড়াবেন। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। হরি নাম সার করো পর নামের মালা রে ভাই, পর নামের মালা। হরি নাম সার করে পদ নামের মালা, পদ নামের মালা। হরি নাম সার করে পদ নামের মালা, পদ নামের মালা। এই নামের মালা গলায় পড়লে দূর হবে তিতাব জ্বালা রে ভাই, দূর হবে তিতাব জ্বালা। এই নামের মালা গলায় পড়লে দূর হবে চিতাব জ্বালা রে ভাই, হবে চিতাব জ্বালা। পর নামের মালা, হরি নামের মালা রে ভাই, কৃষ্ণ নামের মালা। হরি নামের মালা রে ভাই, হরি মালা। হরি নামের মালা রে ভাই, হরি নামের মালা। হরি নামের মালা রে ভাই, কৃষ্ণ নামের মালা। দূরে যাবে জ্বালা রে ভাই, দূরে যাবে পিতাম জ্বালা। হরি নামের মালা হরি হরি বল, হরি বল। মালা দূরে যাবে জানা রে ভাই, হরি মালা। হরি নামের মালা রে ভাই, হরি নামের মালা। দূরে যাবে জানা রে ভাই, দূরে যাবে জানা। অনুমতি দা, অনুমতি দাও, অনুমতি দা, অনুমতি দাও, আমার অনুমতি দাও। গুরুদেব আমায় অনুমতি দা। আমার নয়, ঠাকুরজির। আমি তো সাধারণ মানুষ, আপনাদের মতোই একজন। আজকের
কখনো কখনো আমার কষ্ট হয়, আবার কখনো কখনো আমার বড় আনন্দ হয়। কষ্ট হয় কেন? আমি যখন কাউকে বোঝাতে পারি না। আবার আনন্দ কখন হয় জানেন? যুগ ধর্ম প্রচারের জন্য সেই যুগবতার কাউকে না কাউকে ফিট করে, কাউকে না কাউকে দিয়ে বলায়। তিনি যে যুগ উপযোগী ধর্ম প্রচারের জন্য আমাকে দিয়ে বলাচ্ছেন, এটাই আমার কাছে সব থেকে বড়। আমি তো সাধারণ, অতি নগণ্য, অতি হীন, অতি দীন, আপনাদের মতোই আমি। সত্য যুগে ধর্ম কলিযুগে চলবে না। রূপা মণ্ডল বাড়ি না, বাড়ি কোন গ্রাম? কোন গ্রামে বাড়ি? কোন গ্রামে বাড়ি? হ্যাঁ। কুবে ধরতবেরি, হ্যাঁ? কুবে ধরতবেরি। থানা ভগবানপুর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার এই যুগের ধর্ম কি? ঠিক আছে, ঠিক আছে। এই যুগের ধর্ম হলো নাম, আর কিছু না। মহাপ্রভু এসেছেন। আজকের যেমন আমার প্রতিবাদ হচ্ছে, আমার নিন্দা হচ্ছে, একদিন মহাপ্রভুরও প্রতিবাদ হয়েছে। কাশীর পণ্ডিতরা মহাপ্রভুকে কাশীতে ঢুকতে দেবে না বলে রাস্তা আটকে দাঁড়িয়েছে। সন্ন্যাসীরা কখনো ধেই ধেই করে নাচে নাকি? সন্ন্যাসীরা যদি নাচে, সে সন্ন্যাসী কি করে হয়? সন্ন্যাসী তো যোগ সাধনা করবে, তপস্যা করবে। তুমি তো চিল্লে চিল্লে গান করছো ভাই, তুমি কোন সন্ন্যাসী? তুমি সন্ন্যাসী না, কাশী থেকে বেরিয়ে যাও। মহাপ্রভু বলেছিলেন, গান করাটা আমার ধর্ম নয়, নাচাটা আমার ধর্ম নয়, কারণ আমি সন্ন্যাসী। কিন্তু যারা নাচ গান ভালোবাসে তাদের জন্যে নাচ গান দিয়ে আমি তাদের ডাকছি। আর আমার কর্তব্য কোনটা? কর্তব্য হলো তারা নাচতে নাচতে এসে যেন নাচতে নাচতে রাস্তা নির্ণয় করে। এর জন্য আমি কীর্তনের মাধ্যমেই প্রচার করছি। কীর্তনটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য মানুষকে রাস্তা দেখানো, মানুষকে পথ দেখানো, মানুষকে সঠিকটা জানানো। যখন তুমি সত্যের পথে চলবে, তোমার প্রতিবাদ করার জন্যে, তোমার পিছনে কথা বলার জন্য অনেক মানুষ থাকবে। আমাকে অনেকে বলে, আমার যারা ভালোবাসে, যে বাবা আপনার পিছনে এত মানুষ লেগেছে, আপনার কখনো রাগ হয় না? আমি তাদের বলি আমার আনন্দ হয়। আমায় বলে আপনার পিছনে এত মানুষ লেগেছে, এত রাজ্য থেকে লেগেছে, তা আপনার আনন্দ কি করে হয়? তা আমি তাদেরকে বলি যে শোন, এত মানুষ যে লেগেছে তারা কোথায়? বলে আপনার পিছনে। তাহলে ওরা যদি আমার পিছনে হলে আমি কোথায়? বলে আপনি ওদের সামনে। তাহলে আমি তো ওদের থেকে আগে আছি, এতে রাগ হবে কেন? এ তো আনন্দের কথা যে ওরা আমার পিছনে, আমি ওদের থেকে অনেক আগে আছি। প্রেম সে বলো হরি হরি বল। যুগ ধর্ম বড় ধর্ম, তার উপরে নয়। কলি যুগে যজ্ঞ ধ্যান তপস্যা কোনো মূল্য নয়। ফিরে যাও সংসারে, কথা দিলাম আসবো 12 মাসের ভিতরে। 1 বৎসরের মধ্যে আমি তোমার কাছে যাব, তোমাকে নিয়ে আমি আবার কাশীতে ফিরে আসব। দিন যায় কিন্তু চোখের চাওয়া, পথ চেয়ে চেয়ে পিপাজি পিপাসা মেটায়। आने के बाद तुम किए हो, रोते रोते जिंदगी बीत गई, रोते रोते जिंदगी बीत गई। आने के बाद तुम किए हो, आने के बाद तुम किए हो। रोते 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 रोते
रोते रोते रोते जिंदगी गुजर गुजर गई आने के वादा किए हो देखती है नजरे मेरी आहें देखती है नजरे मेरी ऐ मेरे गुरु भगवान बुझा दो प्यास मेरी प्यास मेरी बुझा दो बुझा दो बुझा दो प्यास मेरी बैठे 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 जीवन हुआ पार बैठे जीवन हुआ पार तू तो है प्रभु हमार 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 दोनों नैनन को बिछा के राह देखते हैं पिया जी भर जाए हृदय नैनों के आंसुओं से पिपाजी अब तो आओ हे गुरु भगवान आओ हमारे इस दरवाजे पे আর কতদিন বসে থাকবো তোমার পথ চেয়ে রে মোহন কবে তুমি আসবে রাধাজিকে পামে নিয়ে দুহাত বাড়িয়ে দেবে সম্মুখে আমার যত অপরাধ সব মুছে দিয়ে কোলে তুলে নেবে আমার যেদিন শেষ বিছানা বিছানা হবে শেষ নিদ্রায় আমার চোখে নামবে আজকের আমি ডাকছি মাধব মাধব তুমি আসছো না তাতে আমার দুঃখ নেই কোনো অভিযোগ কোনো লালসা নেই যে এত ডাকছি তুমি আসছো না কেন কিন্তু যেদিন আমি আর কথা বলতে পারবো না আমি আর ডাকতে পারবো না তোমার যেদিন আমার দুটো চোখে অন্ধকার নেমে আসবে কথা দাও মাধব
সেদিন যদি আমি তোমাকে না ডাকতে পারি, এখন আসার দরকার নেই, কিন্তু সেদিন তুমি এসো, একা যেন এসো না। তোমার রাইকে সঙ্গে নিয়ে পাশে তুমি এসো। যুগল মূর্তির ছবিটা দেখতে দেখতে আমি চোখ বন্ধ করে নেব আর বলবো, মাধব তুমি কথা রেখেছ, তুমি কথা রেখেছ। ভক্ত ভগবানকে কেন ডাকে? দেখা দাও, দেখা দাও, দেখা পাওয়ার জন্য না। প্রকৃত ভক্ত ভগবানকে বলে, ভগবান এখন তোমার নাম ধরে ডাকছি, আসার দরকার নেই। যেদিন আমি তোমায় ডাকতে পারবো না, সেদিন তুমি এসো। এখন তোমার কথা মনে রেখেছি, তোমার আসার দরকার নেই। যেদিন আমি তোমার কথা ভুলে যাব, সেদিন তুমি আমার কাছে এসো। কথা দাও না, সেদিন আস। এইটুকু চাই, শুধু ডাকো, এইটুকু চাই। পিপাজি গুরুদেব কথা দিয়েছে আসবে 1 বছরের ভিতরে। পথের দিকে চেয়ে চেয়ে দিন কাটায়। আজ হঠাৎ লক্ষ্য করেছে গুরুদেব আসছে। আনন্দের আর সীমা নাই। ওরে তোরা দেখে যা, দেখে যা। কাশিতে গিয়ে যার এক ঝলক দেখার জন্য ঘর ছেড়ে দিয়েছিলাম, সে আজকের কাশি ছেড়ে আমার ঘরে দাঁড়িয়েছে। সেই গুরু তো সদ্গুরু, যে শিষ্যের কথা রাখে, শিষ্যকে নেওয়ার জন্য আসে, মার্গদর্শন করানোর জন্য আসে, বাহ্যিক বস্তু বাহ্যিক নেওয়ার জন্য নয়। 2 কর জোর করি চরণে পড়িল, গুরুদেব বলে এবার যাওয়ার সময় হয়েছে, এবার গুছিয়ে নাও। পিপাজি বলে বললে, ওগো রানী, তোমরা কে কে যাবে আমার সঙ্গে? 20টা রানী, 20টা রানী। আমি যাবো, আমি যাবো। নাও নাও, যেতে হবে, গুরুদেব নিতে এসছে। কেহ বা মাথার কেশ তৈরি করে, কেহ বা কাজল পরে, কেহ বা কঙ্গন পরে, কেহ পরে অলংকার, কেহ বা রাজার ঐশ্বর্যে সাজে, কেহ বা দামি দামি বস্ত্র পরে তার। কিন্তু সকলার ছোট, যে সকলার ছোট, যা পরেছিল সেটাও খুলে দিল। সাধারণ একটা কাপড় পরে নিয়েছে, সাধারণ। হ্যাঁ গো ছোট রানী, ওরা সব গয়নাগাটি জামা কাপড় পরছে, আর তুমি সব খুলে দিয়ে একেবারে পাড়া গাঁয়ের মেয়ের মতো কাপড় পরেছ। আপনার সঙ্গে যাব না তাই। তা দামি কাপড় খুলে দিলে কেন? গয়না অলংকার খুলে দিলে কেন? বলে দেখো, বাইরে 1400 ভয়। এগুলো যদি পরে যাই, এই সামান্য কটা সোনা দানার জন্য আমার মৃত্যুও হয়ে যেতে পারে। ত্যাগ দিতে গেলে আগে তো জামা কাপড় দিতে হয়, ত্যাগ দিতে গেলে আগে খাবার দিতে হয়, ত্যাগ দিতে গেলে আগে শয্যা আরামেশ ত্যাগ দিতে হয়। যেমন হবে তেমন মানিয়ে নিতে হবে, তাকে বলে ত্যাগী। আর যে মানিয়ে নিতে পারে না, তাকে বলে ভোগী। দেখবেন আপনার বাড়ি, আপনার বেয়াই এসেছে, বিন এসেছে, আপনার বিন আপনাকে বলে দিচ্ছে, ওদি তোমার দাদা উঁচু বালিশ না হলে শুতে পারে না। তার মানে দাদা এখনো ত্যাগ দিতে পারে। তোমার দাদা নোংরা বিছনা হলে ওর ঘুম আসবে না, সারা রাত ছটফট করবে, একটা ভালো বেড কভার দাও। তার মানে দাদা এখনো ত্যাগ দিতে পারে। আর এই ত্যাগ ধর্ম কে শেখায়? গুরুই শেখায়। গুরুদেব তো তখন মন্ত্র দিলে দিতে পারতেন, দেননি কেন? ত্যাগী না হলে মন্ত্র হওয়ার যোগ্য না। জমিতে ধান ফেলতে গেলে এমনিতেই ধান ছড়িয়ে দেয় চাষি, আগে জমি চাষ করে, জমির থেকে আগাছা ফেলে দেয়, নোংরা সরিয়ে দেয়, মাটি তৈরি করে, তারপর তো বীজ ফেলে। যে গুরুদেব
শিষ্যকে আগে তৈরি করায়, তারপরে বীজ মন্ত্র দেয় কানে। আর যে গুরুদেব নয়, যেমন আছে তেমন ধান ছড়িয়ে দেয়, ওই রকমই হয়। ধান হয় না ছিটে হয়, না পাতনা হয়, না ওগুলা হয়, নোংরা হয়, তো কোনো সেবার যোগ্য হয় না। ও রাস্তা হারায়, গুরুও রাস্তা হারায়। এর জন্য সদ্গুরু সবসময় হওয়ার দরকার। আর জীবনে চলতে চলতে যদি কাউকে মনে হয় তিনি সৎ, সময় নষ্ট করো না। বেলা যাচ্ছে, চিনতে শেখো, বুঝতে শেখো, ধরতে শেখো, সদ্গুরু আশ্রয় কর। ছোট রানীকে বললে, ওরে একা তুই এই পথে চলার পথিক, আর 19 জন নয়। ভালো করে খেয়াল করবে, এই পথে কে চলবে, কে যাবে? ছোট রানী। কি রানী? ছোট। ছোট মানে ছোট না, ছোট মানে ছোট। যে ছুটতে জানবে, রইল ঝোলা চললো ভোলা, সেই পথে চলতে পারবে। আর যে বলবে যে দাঁড়া বাড়ির থেকে ব্যাগটা নিয়ে আসি, ও ছোট নয়। ও তো সজধজ করনে কে লিয়ে যায় হ্যাঁ, अंग परिसेवा मर्जन करने के लिए जाए हैं। वो तो खुद को जाने, उसको कैसे जाने। वो खुद साजे ध्वजे, उसको कैसे सजाए, कैसे ध्वजाए। যে নিজে সাজে সে অন্যকে কখনো সাজাতে পারে না। বিয়ে বাড়ির সময় দেখবেন অনেক বউরা মেয়েরা সাজে, আপনি গিয়ে যদি বলেন ওদি তুই ভালো কাপড় পরাতে পারিস, আমার পরিয়ে দে না, সে তখন বলবে আমার এখনো সাজা হয়নি, তোর কাপড় পরাবো, দাঁড়া বস, আমারটা আমি সেরে নি, তারপরে তোর কাপড় পরা। যারা ভালো সাজতে জানে তারা কারো সাজায় না। আর যে সত্যি সত্যি যাব বলে সে কখনো সাজে না। অধিকতর সাজা মানুষগুলো কি করে? বমি করে। বাসে করে যাবেন বিয়ে বাড়িতে, কারা আগে বমি করে? যারা বেশি সেজেছে ওরাই আগে। ঘর থেকে সেজে গেল, বমি, বাসে উঠেছে মুখ, কিরে 3 ঘন্টা ধরে সাজলি, মুখ কিচ্ছিস কেন? ভিতরে গুলোচ্ছে। ও রাখবে না, বের করে দে। তারাই গুলোবে যারা সংসারে গুলোয়, তারা উল্টি করবে, বমি করবে। যারা সংসারে গুলোয়, যাদের ভেতরে গুলোচ্ছে, তারা পৌঁছাতে পারবে না। কারা পৌঁছাবে? যারা ছোট, যারা বসে না, যারা বসে না, যারা বসে না, যারা বসে না, বসে না, যারা 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 বসে না, বসে না, যারা বসে না, যারা বসে না, যারা বসে না। গোবিন্দ চরণ কারা পাবে? যারা সোনার সঙ্গে ছুটে যাবে, 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 সোনার সঙ্গে ছুটে যাবে। রাগ করবেন না কেমন? একটা কথা বলছি, বাস্তব কথা না বললে না হয় না। এই যে নারায়ণ সেবার ব্যবস্থাটা শুধু মেদিনীপুর ছাড়া অন্য কোথাও খুব কম দেখা যায়। এই নারায়ণ সভাটা এসছে কখন থেকে? যখন আমাদের দেশে 76-এর মন্বন্তর চলছিল। যারা ধনী মানুষ, যারা বড় লোক, নারায়ণ সেবার মাধ্যমে গরিবদের বাঁচিয়ে রেখেছিলেন, নারায়ণ সেবার মাধ্যমে। সেই নারায়ণ সেবা মেদিনীপুরে আজও চলছে। চমৎকার দেখুন, কিছু মানুষ আসে কীর্তনের জন্যে, কিছু মানুষ আসে সেবার জন্য। যারা সেবা নিতে এসেছে, সেবা নিয়ে চলে যাচ্ছে, তারা কারা? তারা হলো নারায়ণ। ওখানে যে সেবাটা চলছে, কি সেবা চলছে? নারায়ণ সেবা চলছে। ওরা এসছে, সেবা নিচ্ছে, চলে যাচ্ছে, এখানে বসছে না। এখানে কি চলছে? কীর্তন। কীর্তন শুনবে কারা? যারা ভক্ত। আপনারা যারা ভক্ত গেছেন, খেয়ে এসছেন, অপেক্ষা করে আছেন যে বাবা খায়নি, তাহলে আমরা খাবো কি করে? বাবা নামবে, খাবে, বাবাও খাবে, আমরাও খাবো, তাই তো? ভক্ত কারা? যারা ছুটে যায়, 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 যারা ছুটে, হরি হরি বল, হরি বল। ছুটে যায়, যারা 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 ছুটে যায়। হরি নামের পিয়াসী, কৃষ্ণ নামের পিয়াসী, হরি নামের, হরি প্রেমের পিয়াসী, হরি ভাবের পিয়াসী, হরি ভাবের পিয়াসী, কৃষ্ণ নামের পিয়াসী, উলুধ্বনি উলুধ্বনি পিয়াসী, হরি ভাবের পিয়াসী, প্রেমের পিয়াসী, হরি ভাবের পিয়াসী। তারাই পাবে, 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 তারাই পাবে। সেই প্রেমধন দিয়েছে যে মন, তারাই পাবে, 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 তারাই পাবে। কারা পাবে? কারা পাবে?
যারা খায়নি বসে আছে তারা পাবে? ভক্ত পাবে না, তারাই পাবে। কারা? নক্ষত্র, নক্ষত্র পাবে না। চাঁদ, সূর্য না, তারাই পাবে। তারা যারা যারা মাটি থেকে আকাশে জায়গা পেয়েছে, তারা, যাদের নিজস্ব আলো আছে, যাদের লাইট ধার করা লাগে না, তারা কারা? তারা তো তারা যাদের নিজস্ব আলো আছে, যাদের নিজের জ্ঞান আছে, অন্যজনের কাছ থেকে জ্ঞান ধার করে নিতে হয়নি। যারা কখনো বলে না আমার গুরুদেব বলেছে, তার মানে ও গুরু জ্ঞান ধার করা। যারা বলে এই তোর গুরুদেব বলেছে, তা তোর কাণ্ড জ্ঞান নেই, তুই কোনটা করছিস, ঠিক করছিস না বেঠিক করছিস, তুই যে মার হাতে খাচ্ছিস না, তুই যে বাবার হাতে খাচ্ছিস না, পাড়ার কারোর সঙ্গে চলছিস না, তোর বুদ্ধি নেই। ওরা গুরু জ্ঞানে চলছে, গুরুদেব বলেছে তাই, ওদের নিজস্ব আলো নেই। যাদের নিজস্ব আলো আছে তারা কারা? তারাই তারা, 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 তারাই তারা। নিজের আলো আছে যারা, তারাই তারা, তারাই তারা, নিজের আলো আছে যারা, তারাই তারা, তারাই তারা। তারাই পাবে, 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 তারাই পাবে। তারা পাবে। কারা পাবে? যারা এখান থেকে ওখানে উঠে গেছে, যাদের নিজস্ব আলো আছে। এবার বলুন তারা কি পাবে? জানেন না কি পাবে? আমি তো বললাম তারাই পাবে। রাই পাবে, রাই, তারাই পাবে। কেন? রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। রাই পেলে কৃষ্ণ হরি পাবে, হরি বল, হরি বল। রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। এমন দিন আর হবে না ভাই, এমন দিন হবে না, এমন দিন আর হবে না ভাই, এমন দিন হবে না। এমন দিন আর হবে না ভাই, এমন দিন আর হবে না। এমন দিন হবে না ভাই, এমন দিন আর হবে না। এই ছেলেগুলোর অগাধ পরিশ্রম, আবার একটা বছর আপনারা ছুটে এসেছেন, আবার একটা বছর আমি যে ছুটে এসেছি, আবার একটা বছর। তারাই পাবে, সেই রাই পাবে। রাই ভাবনা যার আছে, রাই, রাই মানে কে? এখন তো বুঝলাম রাই পাবে, তারা পাবে। তাহলে রাই মানে কে? রাই মানে হলো সরিষা। অনেকে বলে না রাই সরষে, রাই কি? রাই হলো সরিষা। সরিষা কি? সরিষা হলো সরিষার ফুল। আর সরিষার ফুল কি? ও সরিষার ফুল নয়, ও শুধু মনের ভুল। কল্পনা মানে কি? মনের ভুল। কল্পনাকে তৈরি করো, সত্য তৈরি করো। সত্য কোথায়? সত্য কল্পনায়। কল্প কোথায়? কল্প কল্পনায়। আগে বোঝা লাগবে। স্বামী আর স্ত্রী দুজনে মিলে পড়েছে গুরুদেবের পায়। গুরুদেব বললে এখানেই তোর হবে, সংসার ছাড়া কোনো প্রয়োজন নয়। কিন্তু করজোড়ে রাজা পিপা বলে উঠলেন, আমি একদিন পাপী ছিলাম। পাপী যদি উল্টে যায় পিপা হয়। পি মানে পান করো, পা মানে চরণামৃত, পিপা। পা মানে পায় আগে, পান করে পরে। আগে পায় পরে পান করে। কিন্তু ধন্য সে যে আগে পি তারপরে পায়, আগে গ্রহণ করে পরে। শব্দার্থ, শব্দকোষ এ বড় চমৎকার। যতক্ষণ এই গণ্ডিতে না আসবেন, এই ভাবের ঘরের মানুষ না হবেন, বোঝা যাবে না। যে মেয়েটা বাচ্চার মা হয়েছে তাকে জিজ্ঞাসা করো বাচ্চা দিতে কষ্ট কত, সে জানবে যে বাচ্চা জন্ম দেওয়ার সময় কষ্ট কত। সে বলবে দিদি একটা নিয়েছি, এই একটা বাচ্চা 1 লাখের সমান। আর যারা জানে না তারা বলে আমরা গান্ধারী হব। শতপুত্র, আগেকার মানুষ ছিলেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, শতপুত্রের জননী হ। আমি তো মাঝে মাঝে ওদের বলি তোরা কখনো হয়ে দেখ, ঠিক পাবি, তারপরে বলবি না না 1 পুত্রের জননী হ। 1 পুত্রের। যে যন্ত্রণা জানে ও কষ্ট বোঝে, আর যে যন্ত্রণা জানে না ও কষ্ট বোঝে না। যে নাকরদোলায় একবার উঠেছে, নিচে নামার সময় ভিতর থেকে শুকিয়ে যায়, ও মেলায় গিয়ে নাকরদোলা দেখে আর বলে আমি জীবনে উঠবো না। আর যে জীবনে ওঠেনি সে বায়না ধরে এদি চল, একবার উঠি চল। আগে বোঝা লাগবে জ্বালাটা কোথায়। চমৎকার দেখুন, এ বললে আমি সংসার ছাড়বো। গুরুদেব বলে উঠলে সংসার ছাড়ার জ্বালা আমি জানি। সংসার ছেড়ে দিয়ে সংসার ধরা যায় না, কিন্তু সংসারের থেকে সংসার ছাড়া যায়। তাই রামকৃষ্ণ বললে
পাকে থাকো, পাকাল মাছ হও, জলে থাকবো। রামচণ্ডীদাস বললেন, আমি ইধারো উদারো সাঁতারো কাটিব, জলকে ছোব না। আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাটিব, হাঁড়ি ছোব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। পাকে থাকো, গায়ে পাক লাগবে না, তবে তো তুমি সাধক। কচু পাতা হও না, পদ্ম পাতা হও, সারাদিন বৃষ্টি হবে কিন্তু পাতা ভিজবে না, তবেই তো বলে সাধক। ছেড়ে দিয়ে চলে গেলে ও কি আর সাধক? সা যদি বাদ দেওয়া হয়, ধোকই ধোক, ও ধোকায় ঘুরছে, ও ধোকায় ঘুরছে, ও পাচ্ছে না কিছু। যারা যারা ঘর ছেড়েছে ভগবান পাওয়ার লালসায়, সামনে বসে জিজ্ঞাসা করুন, সার্টিফিকেট দিয়ে বলছি, কেউ ভগবান পায়, শুধু ঘুরে বেড়াচ্ছে, ধোকায় ঘুরে বেড়াচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। গুরুদেব বললে এখানেই থাক, বললে এখানে যে থাকবো আমার মন টিকছে না, বলে চলে যে যাবি, তোর আসনে বসাবি কার? বললে যোগ্য ছেলে যদি থাকে তাহলে ঘর ছাড়া যায়, যোগ্য মেয়ে যদি থাকে, যোগ্য জামাই যদি থাকে, তাহলে ঘর কাদের ছাড়তে হয়? যাদের ঘরের আর চিন্তা নেই, যে বাবা যা কিছু করার আমি সব কিছু করে দিয়েছি, এখন ঘরেও থাকবো বাইরেও থাকবো। ঘর তাদের ছাড়তে নেই, যারা ঘর ছেড়ে গেলে এই ঘর সামলাবে কে? তাদের কখনো ঘর ছাড়তে নেই। মন্ত্র প্রদান করলেন, গুরু শিষ্যতে উভয়ে মিলন হলো। এবার গুরু শিষ্যতে দুজনে ধরে, শিষ্য পড়েছে গুরুদেবের পায়ে। গুরুদেব বললে এখন তো আর পায়ে নয়, গুরু শিষ্যকে, গুরু শিষ্য বরাবর। এবার আমার বুকে এসো বাবা, তুমি যা আমিও তা। বরাবর না হলে এক পাত্র থেকে আর এক পাত্রে ঢালা যায় না, ডালা যায় না। তবে তুমি একটু নিচু হবে, তাই বলে পুরো না। পুরো নিচু হলে গুরুদ্রব্য পড়ে যাবে, আর একটু নিচু হলে গুরুদ্রব্যকে তুমি ধারণ করবে। তাই মিলন হলো, 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 মিলন হলো। মিলন হলো, মিলন হলো, মিলন হলো। এবার গুরু শিষ্য মিলন হলো প্রেমানন্দে, হরি বল। গুরু শিষ্য মিলন হলো প্রেমানন্দে 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 হরি বল। দুহাত তুলে তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এবার আপনারও পথে আপনি চলো মন, বন্দনা করো এই হরির চরণে, বন্দনা করো এই হরির চরণে।